বউ, তোর ব্যাপার স্যাপার কি? কিছু তো বুঝলাম না। তোকে শুধু বললাম যে আমাদেরকে খাতি দে, প্রচন্ড খিদা পেয়েছে। কখন সকালবেলা খেয়ে গেছি, আরে এখন প্রায় দিন ঘনিয়ে গেল, আমাদের পেটে একটি দানাও পড়েনি, বুঝতে পারিস? দে না, কটি খাতি দে। ও গুগুদা, বলো না তুমি। হ্যাঁ বৌমা, বলছি কি 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 হয়েছে আজকে খাবারের মধ্যে? আজকে কিন্তু পুরো কবজি ডুবিয়ে খাবারই, বুঝতে পারিস? আমাকে একটু বেশি করে দিয়ে। কাম শাসে, কবজি ডুবিয়ে খাবেন? ও দাদা, কবজি ডুবিয়ে যে খাবেন, ঘরে তরি তরকারি কিছু আছে? কি রান্না করবো বলুন তো? কিছু থাকলেই তো রান্না বাড়া করবো, আজকে কিচ্ছু রান্না হয়নি, বুঝতে পারছেন? মানে কাকিমা, রান্না হয়নি? কি বলছো? এই তরি তরকারি নেই মানে? এই যে সিলিন্ডারের সামনে পড়ে রয়েছে, ওই যে গাজর, শসা, টমেটো, এগুলি শাকসবজি যে পড়ে রয়েছে। হ্যাঁ বউ, তোর কি মাথাও তো খারাপ হয়ে গেছে নাকি? এই দেখ, সবসময় ঢং ফাজলামি ভালো লাগে, কিন্তু এই খাওয়ার সময় মোটামুটি এরকম করে ঢং তামাশা করিস না তো। পুরো দিন খেটে মোটামুটি ওই চারটি ভাতের জন্য এত নমুনা করতে হয়, এত সংসার জ্বালা করতে হয়, আর শেষকালে এই ভাতের সময় এসে, খাওয়ার সময় এসে এত নাটক। এই সিলিন্ডারের পিছনে স্পষ্ট দেখতে পাচ্ছি যে শাক সবজি তরি তরকারি সম্পূর্ণ রয়েছে, তুই বলছিস যে নেই মানে? ও, কি কথা বলছো? স্পষ্ট দেখতে পাচ্ছি, এই যে টমেটো, গাজর, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা সব আছে। এই বলতে গেলে 12 বাজারি 13 ধরনের সবজি সবজি আছে, তুই বলছিস যে কোনো তরি তরকারি নেই মানে? বলছি কি, আমার প্রাণনাথ দিনানাথ স্বামী, তাহলে ওইগুলি কাঁচা কাঁচা সেদ্ধ করে খাও না। মানে বৌমা, কি বলতে চাইছো? সেদ্ধ করে কেন খাবো? এগুলি লঙ্কা, কাঁচামরিচ, তারপরে নুন, এসব হলদি মরিচ দিয়ে মোটামুটি একটা ঝোল করলেই তো হতো। আর সেই ঝোল ভাতের লগে মিশিয়ে মোটামুটি কবজি ডুবিয়ে খেতাম। পেটের জ্বালায়, খিদের জ্বালায় আর সহ্য হচ্ছে না, তুই এদিকে নস্কামি করছিস। শোনো, আমি কোনো নস্কামি ফস্কামি করছি না, বুঝতে পারছো? তোমাদের মতো আমার একটা পেট আছে, যেটার মধ্যে ক্ষুধা লাগে টাইম টু টাইম, বুঝতে পারছো? আমার পেটে খিদের জ্বালায় নাচানাচি করতেছে, পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু কিচ্ছু খাতে পারতাছি না, কারণ ঘরের মধ্যে এক ফুটো চাল নেই, বুঝতে পারছো? চাল ছাড়া ভাত কি দিয়ে তৈরি করবো? আমার মুন্ডু দিয়ে? আর রইল বাকি ওই সবজিগুলি দেখতেছো শুধু, এই সবজিগুলি কি দিয়ে তৈরি করবো? না আছে নুন, না আছে হলুদ, না আছে মরিচ, না আছে গরম মশলা, এগুলি মশলা ছাড়া আমি তরকারি কি দিয়ে তৈরি করবো? তার জন্য বলেছি এই সবজিগুলি শুধু জল দিয়ে সেদ্ধ করে দিই, এগুলি খেয়ে পেটে ক্ষুধা নিবাও, বুঝতে পারছো? এইটা সর্বনাশ করেছে বৌমা, কি বলছো? চাল নেই, ডাল নেই, তারপরে তুমি আমাদেরকে কিচ্ছু বললা না? আমাদেরকে তো বলতেই পারতা। আরে বাবা, সেটা বলার জন্য তো সুযোগ চাই, চান্স চাই তো। আপনারা চলে গেলেন সেম কেমিক্যালের পার্টিতে, ওখানে গিয়ে মুরগি মতো আমার বরটা কিডন্যাপ হয়ে গেছে, তারপরে তো ওনার জ্বালানি আর সহ্য হচ্ছে না, তা বলার চান্স পাবো কোথা থেকে? আচ্ছা বউ, হয়েছে হয়েছে, একটু দাঁড়া। বলছি গুগুদা, এটা তো আমাদেরই ফল নাকি? বলে কি, চলো হাটে থেকে গিয়ে কিছু মাস কাবারি বাজার করে নিয়ে আসিনি। আরে বাবা, সেটা তো কথা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো ভারী জুড়ে 50 থেকে 100 টাকা আছে, এর ভিতরে কি সব সম্পূর্ণ হাট হয়ে যাবে? সেটা তো কথা ঠিক বলিস, অনেকদিন ধরে কাজে কামে যাওয়া হচ্ছে না, হাজিরাটা উঠতিস না। তা কেমন করে কি করা যায়? আমারও তো পকেট পুরো শূন্য। বলছি কি ভাইপো, তোর কাছে হবে কিছু টাকা? থাকলে আমাদেরকে ধার দে, আমরা মোটামুটি এই মুহূর্তের মোটামুটি মাসকাবারি বাজারগুলি নিয়ে আসি, তারপরে এই 7 দিনের ভেতরেই তোর টাকাগুলি সব ফেরত দিয়ে দেবানি। যেমনিতে হাজিরা কামে ঢুকবানি, এমনিতে ধর করে টাকা আসতে শুরু হবে, বুঝতে পারছিস? বুঝতেই তো পারছিস, মোটামুটি মার্চ মাস গেছে, এর মধ্যে হাট পয়সা করি পুরো খালি, পুরো ফাঁকা, তার উপর দিকে প্রায় 2 সপ্তাহ ধরে মোটামুটি ওই হাজিরা কাজে যাওয়া হচ্ছে না, বুঝতে পারছিস? বলছি কি কাকা, আমাকে আর লজ্জা দিও না, আমার হাতটা পুরো ফাঁকা, বুঝতে পারছো? হয়েছে কি ঘটনাটা, মোটামুটি এই গত মাসে যে সেলাইটা ঢুকেছে, আমার এক বন্ধু, ওর বাবার নাকি কি একটা হয়েছিল কিডনিতে প্রবলেম, তাই ও চিকিৎসার জন্য আমার কাছ থেকে ধার করে নিয়ে গেছে, আর আমার অ্যাকাউন্টে মাত্র 500 টাকা আছে, বুঝতে পারছো? ওই 500 টাকা দিতে পারবো তোমাদেরকে, আর আমার আগামী স্যালারি আসতে আসতে আরো 10-15 দিন লাগবে, বুঝতে পারছো? 500 টাকা দেই, 500 টাকা দিয়ে যা কিছু হয় একটু ম্যানেজ করো। 500 টাকা, 500 টাকা কেমন করে হবে? এক বস্তা চাল নিতে গেলে তো মোটামুটি 1000-1200 টাকা চলে যায়, তার উপর দিকে লঙ্কা আছে, নুন আছে, হলুদ আছে, গরম মশলা আছে, মোটামুটি 2000 টাকা লাগবে। 500 টাকা। বলছি কি কাকা, 1 মিনিট দাঁড়াও, এই ভাইয়ের কাছ থেকে আমি তোমাকে কিছু টাকা নিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? 1 মিনিট। না না, পাদুর কাছ থেকে খুঁজতে হবে না, ও বেচারার এত বড় কোম্পানি ধ্বংস হয়ে গেছে, পুরো বরবাদ হয়ে গেছে, পুরো পথে বসে গেছে, তার মাথার উপর অনেক বড় বিপদ, তার কাছ থেকে কেমন করে টাকা খুঁজে যায় বলতো? আরে কাকা, তুমি কি বলছো? কি বলছো এসব? তুমি জানো দাদার কাছে আমাদের পরিবারের সবার আগে, বুঝতে পারছো? আমি পুরো নিশ্চিত দাদার কাছে কিছু টাকা থাকবে, মোটামুটি আমি যদি বলি তাহলে নিশ্চয়ই দেবে, বুঝতে পারছো? আর তার উপর দিয়ে ঘরের মোটামুটি কেনাকাটা করার আছে, বাজার হাটের জন্যই তো চাইছি নাকি? তুমি চিন্তা করো না, আমি নিয়ে দিচ্ছি, এত কিছু বাকি হবে না, বুঝতে পারছো? আমরা 2 ভাই থাকি, সংসার চালাতে কোনো কষ্ট হবে না, বুঝতে পারছো? আর তাছাড়াও আগামী 10-15 দিন পরে তো আমার স্যালারিটা ঢুকতেছে, তারপরে আর কোনো অসুবিধা হবে না। 1 মিনিট দাঁড়াও, আমি দাদার কাছ থেকে টাকাটা নিয়ে দিচ্ছি। হায় রে, এই কোন দিন এসে পড়লো,
কপালে এরকম এরকম দুঃখ আছে কোনোদিনও ভেবে উঠতে পারিনি। কত টাকা ছিল আমাদের ফুটো, আমাদের কি টাকা পয়সার অভাব ছিল? আমার বউটা সব ধ্বংস করে আমাদেরকে পথের বিক্রি করে চলে গেছে। আর এখন নিয়তি কি খেলা দেখাচ্ছে, শেষকালে মোটামুটি পাদুর কাছে টাকা খুঁজতে হচ্ছে। না কেমন করে খুঁজবো বল, আমার ছেলেটা এত বড় কোম্পানি ধ্বংস হয়ে গেছে, তারপরে ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। মোটামুটি কি বলবো, আমাদের কপালটাই পুরা। আরে গুগুদা চিন্তা করো না, চিন্তা করো না, আমরা আছি তো নাকি? এসব নিয়ে ভাবতে হয়? আরে বাবা, ওই কালকের থেকে আমরা হাজিরা কাজে ঢুকে পড়বানি, বুঝতে পারছো? মোটামুটি দিন গেলেই 500 টাকা নোট, 500 তুমি 500 আমি 500, মোট কত হলো 1000 টাকা। আর তো কিছু নেই, মোটামুটি 1000 টাকা তো আসবে। আর তাছাড়া মোটামুটি নাদু পাদু তো আছে, নাদুর তো চাকরিও আছে। বললো না মোটামুটি 10-15 দিন পরে ওর স্যালারিটা ঢুকবে, তাহলে চিন্তা কিসের? ততদিন না হয় আমাদের হাজিরাটা দিয়ে এই সংসার পরিবার চলবে। এত চিন্তা করতে নেই, বুঝতে পারছো? না রে, চিন্তা করার বিষয় আছে। এই অভাবের সংসার কেমন করে যে টানবো। আমার কত ইচ্ছে ছিল আমার পাদুটা অনেক বড় হোক, আচ্ছা ছোটটা যাই হোক, একটা ধার লাগেছে। ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার, যে কেউ মোটামুটি অনেক সম্মান দিয়ে ওকে দেখবে, আমাকেও দেখবে। কিন্তু পাদুর কি গতি হবে রে? ওকে নিয়ে তো অনেক চিন্তা ভাবনা করতেছি। ছেলেটা এত মাল্টি ট্যালেন্টেড সায়েন্টিস্ট, তারপরে মোটামুটি কোম্পানি পুরো ধ্বংস হয়ে গেছে। পথে বসে গেছে ছেলেটা। কত কত টাকার মালিক ছিল, এখন একটি টাকাও নেই। এমনকি ঘরের সংসারের দায়িত্ব নীতি মোটামুটি ওর কাঁধে যেমন বোঝা পড়তেছে, এমন মনে হচ্ছে আমার। কি হবে, আমার তো এটাই ভবিষ্যতের কথা ভেবেতে চিন্তা হচ্ছে। আরে কিচ্ছু হবে না, এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। বললাম তো, তুমি মিলিয়ে নিও আমার কথার সঙ্গে কথা, কিচ্ছু হবে না। পাদু মোটামুটি মাল্টি ট্যালেন্টেড, আমাদের পাদু মাল্টি ট্যালেন্টেড সায়েন্টিস্ট, ও নিশ্চয়ই একটা কিছু না কিছু একটা করবে, বুঝতে পারছো? আরে বাবা, আমি বললাম তো, আমার কোনো ফল্ট নেই, এসব আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। এমনকি আমার যে কোম্পানিটা, আমাকে মোটামুটি না জেনে শুনে আমার কোম্পানির মধ্যে 2 নম্বরের মেডিসিন ইনক্লুড করা হয়েছে। বিশ্বাস করুন, এসবের মধ্যে আমি কিচ্ছু জানি না, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। এখন বলুন, আমরা কি সাহায্য করতে পারি আপনার জন্য? আমাদের এখানে ফোন করার কারণটা কি? এখন শুধু আমার একটা চাকরি লাগবে, বেশ এতটুকু আমাকে সাহায্য করুন। আমার একটা চাকরি চাই, বুঝতেই তো পারছেন, ঘর আছে, পরিবার আছে, সংসার আছে। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বসেছি, এখন হুটহাট করে মোটামুটি একটা বিপদে পড়ে গেছি। তাই বলছি, একটা চাকরি দিন আমাকে, বুঝতে পেরেছেন? নো স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমি বা আমাদের কোম্পানির তরফ থেকে মোটামুটি আমরা আপনাকে কোনো চাকরি দিতে পারবো না। আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। কেন কেন চাকরি কেন দিতে পারবেন না? আরে বাবা, আপনি হয়তো বা জানেন না, আমার নাম পাদু, আমার কাছে সার্টিফিকেট আছে, আমি একজন সায়েন্টিস্ট। আমাকে সায়েন্টিস্টের চাকরি না দিতে পারলেও মোটামুটি কোনো একটা ছোট মোটো পোস্টের একটা চাকরি দিলেই হচ্ছে আপাতত, বুঝতে পারছেন? আমার টাকার প্রয়োজন এখন, বুঝতে পারছেন? এমনকি মোটামুটি আমার সংসার চালানোর জন্য হাত খরচ পর্যন্ত আমার কাছে নেই, বুঝতে পারছেন? তাই দোয়াই করছি, রিকোয়েস্ট করছি, আমার একটা ছোটখাটো পোস্টের চাকরি দিলেই হচ্ছে। প্লিজ আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন। বলছি স্যার, আমি জানি তো আপনার কোয়ালিফিকেশন, আপনার ব্যাকগ্রাউন্ড আমার জানা আছে। আমি এটাও জানি যে আপনাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। ওই শুনেছি নাকি ওই সেম কেমিক্যালে মিস্টার বিজন দাস নাকি দাস এসেছে, উনি আপনাকে ফাঁসানোর জন্য আপনাদের কোম্পানিতে 2 নম্বরের মেডিসিন ইনক্লুড করেছে, যাতে করে আপনারা পুরো ফেসে গেছেন। তাই বলছি কি, আমার একটা মোটামুটি সাজেশন আছে, যদি রাখেন আর কি। সাজেশন কিসের? না মানে বলছিলাম কি, আপনি আমার আদর্শক, আপনাকে দেখে আমি ইন্সপিরেশন হয়েছি, বুঝতে পারছেন? তাই আমি আমার নিজের চোখে আপনার অপমান দেখতে পারবো না। আমি বলছি কি, আপনি বরং আমাদের কোম্পানির আশা ছেড়ে দেন, বুঝতে পারছেন? কারণ কি, আপনি যদি আমাদের কোম্পানিতে এসে চাকরি চান, বা মোটামুটি কেমন একটা লাগে না যে এত বড় কোম্পানির মালিক ছিলেন আগে, আর এখন এত কোম্পানিতে এসে ছোট ছোট পোস্টে চাকরি করবেন, তা কেমন হয়? আর সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টারি ফাজলামি করবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। তাই বলছি স্যার, আমার পরিচিত একজন মোটামুটি ভদ্রলোক আছে, ওনার একটা অ্যাকাউন্টেন্টের প্রয়োজন, বুঝতে পারছেন? ওই হিসেব কিতাবের মোটামুটি একটা ফাইল ম্যানেজমেন্ট করতে হবে। ওই চাকরিটা আপনি যদি বলেন, তাহলে আমি এটা নিয়ে দিতে পারি আপনাকে। কি 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 সত্যি? ওই চাকরিটা আপনি নিয়ে দিতে পারবেন? তাহলে বলুন দিদি, প্লিজ হাম্বল রিকোয়েস্ট করছি, আমাকে ওই চাকরিটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না। ওই ম্যানেজমেন্টের কাজ তো মোটামুটি ওই হিসেব কিতাবে তো আমি ছক্কা, না আমি পুরো অঙ্কেতে পুরো 100 তে 100 পেয়েছি, এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আর কি, তাহলে মোটামুটি আমি আপনাকে ওই ঠিকানাটা পাঠিয়ে দেবানি। মোটামুটি ঠিকানা আর ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো একটু পরেই, বুঝতে পারছেন? আপনি গিয়ে শুধু যোগাযোগ করবেন আর বলবেন পিঙ্কি মোটামুটি ওই আপনার ঠিকানাটা দিয়েছে, তাহলেই হচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ পিঙ্কি দিদি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি আমাকে দিদি বলবেন না, এটা রিকোয়েস্ট করছি। দিদি বললে কেমন জানি নিজেকে বয়স্ক বয়স্ক লাগে, আপনি আমাকে নাম করে ডাকতে পারেন। আচ্ছা ওকে পিঙ্কি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আপনাকে ওই ওনার নাম, ঠিকানা, ফোন নাম্বার পাঠিয়ে দিচ্ছি, আপনি গিয়ে শুধু যোগাযোগ করলেই হয়ে যাবে। ওকে। যাক বাবা, মাথার উপর থেকে অনেক পূজাটা হালকা হলো। দেখ, নাম্বারটা দাও, আমি এক্ষুনি গিয়ে ওনার সঙ্গে যোগাযোগ একটা করবো। নাই মামার থেকে কানা মামা ভালো, মোটামুটি 10-15 হাজার টাকা স্যালারি পালি, যথেষ্ট এখনের জন্য। কি তুই কখন এলি? এই তো এই সবে মাত্র আসলাম। আর কি 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 শুনলাম, কার সঙ্গে ফোনে কথা বলছিস রে দাদা? আর কাকে থ্যাংক ইউ বললি, কিসের জন্য? আরে বাবা, ওই ছকমক এই কোম্পানিতে আমি ইন্টারভিউ করার জন্য মোটামুটি ওই একটা ইন্টারভিউ ছেড়েছিলাম অনলাইনে, বুঝতে পারছিস? ওটাতে ফোন করেছিলাম যে আমার ইন্টারভিউটা সিলেক্ট হয়েছে কিনা না, আমি চাকরি পেলাম কিনা না, কিন্তু চাকরি আর পেলাম না।
কি ওই ছকমক কোম্পানি? ওটা তো মোটামুটি ল্যাবরেটরি, ওটা তো নাসার সঙ্গে কানেক্টেড করে। ওখানে তো নতুন নতুন রকেট লঞ্চ করে, তারপরে কত কত মোটামুটি সায়েন্টিস্টিক কাজ। ওটাতে তুই চাকরি করবি? হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু আমার চাকরি হবে না। কেন কেন? তোর কাছে না ডিগ্রি আছে, তুই যে সায়েন্টিস্ট, তোর কাছে প্রমাণপত্র আছে না, মোটামুটি সার্টিফিকেট আছে, তারপরে কেন চাকরি পাবি না? আরে বাবা, সে অনেক লম্বা কাহিনী, তবে কোনো অসুবিধা নেই তো। ওই যে যার কাছে ফোন করেছিলাম, ওই যে পিঙ্কি, ওই যে ছকামকা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট, ওই জেনারেল সেক্রেটারি, ওই মেয়েটা আমাকে বলিছে ওর পরিচিত কোন একটা ভদ্রলোক আছে, ওর কাছে মোটামুটি একটা ভ্যাকেন্সি খালি আছে, বুঝতে পারছিস, ওই ব্যবসার হিসেব কিতাব হ্যান্ডেল করার জন্য। তাই আমি বলেছি চটপট করে ওনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার সব আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি ওনার সঙ্গে গিয়ে এক্ষুনি যোগাযোগ করবো। বাহ, তাহলে আর কি, তাহলে তো একবার ছক্কা। আপাতত কাজ তো হচ্ছে। হ্যাঁ সেটাই তো, আপাতত মোটামুটি আমাদের জন্য 10-15 হাজার টাকাই অনেক কিছু, বুঝতে পারিস। ওই কাজ করতে করতে আমি সায়েন্টিস্টের বুদ্ধি লাগিয়ে আরো অনেক কিছু করে ফেলা লাগে, বুঝতে পারিস। ওটা নিয়ে তুই চিন্তা করিস না। এই তো হোয়াটসঅ্যাপে মানে পাঠিয়ে দিয়েছে, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ ওই তো পাঠিয়ে দিয়েছে। এই কি এখানে কাটল সিং, ফোন নাম্বার 92526222111567 বাপরে, এত নম্বর নাম্বার। আচ্ছা, ঠিকানাটা কোথায়? কচুরমুড়ি গ্রামের পাশের সাইডের এই শহরটায় 3 মোড় নিচে, এত বড় অ্যাপার্টমেন্ট। কাটল সিং, কাটল সিং নামটা কোথায় জানি শুনেছি মনে হচ্ছে। আরে বাবা শুনবি না, ওই পিঙ্কি বললো ওই কাটল সিং নাকি অনেক বড় ব্যবসায়ী, বুঝতে পারছিস। অনেক বড় ব্যবসায়ী, তো নাম আয়ে দিন খবরের কাগজে মিডিয়াতে আসতে থাকে, তো ওখানে হয়তো বা কোথায় শুনেছিস। আচ্ছা যাকে সব ছাড়, আমি যাই, আমি গিয়ে ওনার সঙ্গে একটু যোগাযোগ করি, দেখি আবার লেট হয়ে গেলে পরের দিকে মোটামুটি ভ্যাকেন্সি যদি ফিল হয়ে যায়, তাহলে ওই চাকরিটাও আর কপাল থেকে চলে যাবে, বুঝতে পারছিস। এরকম রিস্ক নেওয়া ঠিক না, এখন ঝটপট করে চলে পড়ি। নাদু ভাই আমার, তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ ভাই। কি আমাকে ধন্যবাদ কিসের জন্য? আরে বাবা ধন্যবাদ জানাবো না, তুই যদি না থাকতি তাহলে তো আমি এখনো জেলের ভিতরে হয়তো থাকতাম, আমার উপরে এখনো কেসটা লড়ে থাকতো। ও ভাগ্যিস মোটামুটি তুই আমার ভাই, ডিপার্টমেন্টে কাজ করিস, তোর কাছে সেই কেসটা গেছে, তার জন্য তো মোটামুটি তুই একটা হ্যান্ডেল করে আমাকে জামিন করিয়েছিস, বাবাকে কাকাকেও জামিন করিয়েছিস, না হলে তো আমি বাবা কাকা সবাই মিলে জেলের ভিতরে চাকরি পিসতাম। আরে না না দাদা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাছে তো আসল এভিডেন্স আছে, আর আমি চাইলেই এক্ষুনি বিজিত বিশ্বাসকে মোটামুটি জেলের ভাত খেয়ে ছাড়তে পারবো, বুঝতে পেরেছো। এতটুকু ক্ষমতা আমার আছে, কিন্তু আমি সেটা করবো না। আমি চাইছি আরো অনেক অনেক প্রমাণ একসাথে কালেক্ট করবো, আর যেদিনকে মোটামুটি ওদের ঘরদোলায় ধরবো একসাথে ধরবানি, বুঝতে পারিস, যাতে করে আর ছুটার চান্স নাই, বুঝতে পারিস। আর রইলো বাকি ওই যে মোটামুটি তোমার কোম্পানিতে এসে যারা ছানবিন করেছে, এদেরকে তো রিমান্ডে নেওয়া হয়েছে, এদের কপালে বন্দুক ঠকিয়ে মোটামুটি যেমন করে ইন্টারোগেট করেছি, এমন করে ধস ধস করে সব স্বীকার করে ফেলেছে, বুঝতে পারিস, যে কে কে কি করেছে, বিজিত বিশ্বাস টাকা দিয়ে সব কাজ করিয়েছে, বুঝতে পারিস। আর এসব মোটামুটি ওই 4K কোয়ালিটিতে ভিডিওতে রেকর্ডিং হয়ে গেছে, বুঝতে পারিস। তুমি চিন্তা করো না, তোমার কোম্পানি মোটামুটি বহু তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরিয়ে দেবানি, বুঝতে পারিস। আর চাইলে তুমি এখন খুলতে পারো, তো আবার গিয়ে সেই কাজটা করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তবে একটা সমস্যা আছে, আবার তোমাকে সেই জিরো থেকে স্টার্ট করতে হবে, বুঝতে পারিস। কারণ কি বিভিন্ন ইনভেস্টররা তোমার কাছ থেকে অবিশ্বাসী হয়ে গেছে, বুঝতে পারিস। এখন ইনভেস্টররা তোমার উপরে বিশ্বাস করবে না, বিশ্বাস না করলে কেমন করে চলবে বলো তো। তাই বলছি পুরো জিরো থেকে শুরু করতে হবে তোমাকে। না না, আমার দ্বারা সম্ভব না, আমি আর পারবো না, ওই সিস্টেম থেকে আমার বিশ্বাসই উঠে গেছে, ভরসাই উঠে গেছে, আমি আর ওই কোম্পানিতে কোনো নিজের এফোর্ট দেবো না। পরে দেখা গেল শেষকালে মোটামুটি আবার এফোর্ট দিয়ে আবার কোম্পানিকে জিরো থেকে হিরো করবো, তারপরে 1 সেকেন্ডে সব চলে যাবে, কোনো দরকার নেই। আমি আবার নতুন করে কিছু একটা করবানি, বুঝতে পারিস। ওই কোম্পানিতে আর আমি নিজের যোগদান দেবো না, কিছুতেই না। আচ্ছা বলছি কি ভাই, তাহলে তুই থাক, আমি যাই, আমি গিয়ে ওই ব্যক্তিটার সঙ্গে একটু যোগাযোগ করি, পরে দেরি হয়ে গেলে আরেক সমস্যা। বলছি কি দাদা, তুমি যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার কাছে একটা হেল্প চাওয়ার জন্য এসেছিলাম। হেল্প? কিসের হেল্পে? বলছি কি, ঘরে শাক সবজি ছাড়া মোটামুটি কিছু নেই, বুঝতে পারিস। চাল ডাল নুন লঙ্কা লবণ হলুদ কাঁচা মরিচ কিচ্ছু নেই, বুঝতে পারিস। তাই বলছি কি, কিছু কোটি টাকা দাও না, মোটামুটি তোমার কাছে যদি থাকে। আমি জানি এই মুহূর্তে চাওয়াটা অনেক খারাপ, কিন্তু কি করবো বলো, পরিস্থিতি, বুঝতে পারিস, অভাবের সংসার তো, তাই মোটামুটি চাচ্ছি। আর আমার স্যালারিটা মোটামুটি আমার এক বন্ধুর বাবা অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে, কিডনিটা কি একটা রোগ হয়েছে, তাই চিকিৎসার জন্য ধার করে নিয়ে গেছে, বুঝতে পারিস। আমার হাতটাও পুরো ফাঁকা, বুঝতে পারিস, 500 টাকা মাত্র আছে, আর তুমি যদি কিছু টাকা দাও তাহলে মোটামুটি বাবা কাকাকে দিয়ে ওদের একটা সাহায্য করতাম আর কি। আর কাকা বলেছে ওই কালকে থেকে নাকি ওই হাজিরা কাজে চলে যাবে, বুঝতে পারিস। তারপরে আর কোনো টেনশন নেই, কিন্তু আপাতত আজকে রাতটা তো কাটাতেই হবে, না খেয়ে তো আর থাকতে পারবো না। বাড়িতে কাকা আছে, কাকি আছে, বাবা আছে, আমাদের তো পেট আছে নাকি, তার জন্য বলছি কিছু টাকা যদি থাকে তাহলে দাও, কাকা বাবাকে দিয়ে মোটামুটি একটু সাহায্য করি আমরা। কথা তো ঠিক বলেছিস ভাই, কিন্তু আমার কাছে যে এই 3টি 500 টাকা নোট আছে, মাত্র 1500 টাকা আছে, তাতে কি হয়ে যাবে?
আরে বাবা হয়ে যাবে না মানে একবার দৌড়বে গো দৌড়বে, বুঝতে পারছো? ওই হিসেব করেছে তো টাকা, এই ভারী জোরে 2000 টাকা লাগবে। আমার কাছে 500 টাকা আছে, তোমার কাছে 1500 টাকা আছে, তো দিয়ে দাও। 500 আর প্লাস 1500 হয়ে গেল 2000। আজকের আপাতত কাজ তো কেটে গেল নাকি? আর এই মোটামুটি 10-15 দিন পর আমার তো স্যালারি ঢুকতেছে, তার উপর দিয়ে তুমি আবার চাকরিতে যাচ্ছ এখন, তারপরে আমাদের ঠেকায় কি? আজকে মিলেমিশে একটু হ্যান্ডেল করে নেই না? বাহ ভাই বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, আই এম প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ। কেমন করে হ্যান্ডেল করছিস তুই সংসারের দায়িত্ব, আমি তো দেখেই তাজ্জব। সেটা তো করতে হবে দাদা, বিকজ আমি বলরাম, ওই অপরাধীদেরকে কত কত হ্যান্ডেল করি, আর এটা তো সামান্য সংসার, ওটা তো আমার হ্যান্ডেল করাই দরকার। এই নে ধর, এই যে 1500, এই নে 1500, আর তোর কাছ থেকে 500 দিয়ে মোটামুটি মোট 2000 করে বাবা কাকাকে দিয়ে দিস কিনে, বুঝতে পারছিস? ওকে দাদা, ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বলছি পাদু, কোথাও কি যাচ্ছিস নাকি? ওই বাইরে থেকে শুনলাম কার সঙ্গে ফোনে কথা বলছিস, আবার কোথায় যাওয়ার কথাও শুনলাম। হ্যাঁ বাবা, ওই যাচ্ছি, ওই জানো, একটা চাকরি পেয়েছি, বুঝতে পেরেছো? ওই চাকরির সন্ধান করতে করতে মোটামুটি একটা খবর পেয়েছি, তো এখানে একটু যোগাযোগ করার জন্য যাচ্ছি। কি, তুই এখন চাকরি করতে যাবি? হায় রে কপাল, হায় হায়, কি আর করবো। এ পরিস্থিতির কোন খেলা, যেই ছেলে আমার হাজার হাজার মানুষকে, হাজার হাজার লোককে চাকরি দিয়েছে, আজকে সেই ছেলে নাকি চাকরি করতে যাচ্ছে। আরে বাবা তাতে কি হয়েছে, কোনো কাজের ছুটো নয়, বুঝতে পারিস? আমি পড়ালেখা করা শিক্ষিত ছেলে। আমি যাচ্ছি কোথায় জানো? ওই একটা হিসেব কিতাবের মোটামুটি একটা চাকরি আছে, বুঝতে পারিস? ওই অ্যাকাউন্টেন্টের কাজ। আমি ওখানে গিয়ে চাকরি করবানি, তারপরে আর কোনো সমস্যা নেই। আমরা দুই ভাই থাকি, আমাদের কোনো সমস্যা হতে দেবো না, বুঝতে পারিস? হ্যাঁ গুগুদা, যা হয় ভালোর জন্যই হয়, বুঝতে পারিস? আমার ভাইপো একদম সত্যি কথা বলেছে, একদম কারেক্ট কথা বলেছে, বুঝতে পারিস? এত চিন্তা করো না। কি বলছিস ফুটো তুই এটা? এটার মধ্যে ভালোর কি আছে? আমার ছেলে তোর তার যা কোম্পানি, এত বড় কোম্পানি, দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করে আমার ছেলেটা ব্র্যান্ডের নামে কোম্পানিটা এত বড় করেছে। দেশ বিদেশে কোম্পানিটা কত বড় করেছে, আর সেই কোম্পানিটা এক ঝটকা চলে গেছে, সেটার মধ্যে ভালো কি দেখলি তুই? আরে বাবা, ঈশ্বরের উপরে ভরসা করো না, যা হয় ভালোর জন্যই হয়, বুঝতে পারিস? তোমার থেকে তোমার ভালো তোমার ঈশ্বর জানে, বুঝতে পারিস? কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এটা তোমার থেকে ভালো তোমার ঈশ্বর জানে। তাই বলছি ঈশ্বরের উপরে ভরসা করো, বুঝতে পারিস? কোনো সময় অবিশ্বাস করো না, ভরসা করলে ফল সবসময় ভালো হয়। এটাও তো বলতে পারো যে মোটামুটি পাদুর কাছ থেকে কোম্পানিটা কেড়ে নিয়েছে ঈশ্বর শুধুমাত্র জেনে বুঝে, তার থেকে বড় কিছু দেওয়ার জন্য। এটা তো হতে পারে। আর বাবা, এই নাও, আমার কাছে 1500 টাকা আছে, আর নাদুর কাছে 500 টাকা আছে, মোট 2000 টাকা। 2000 টাকা দিয়ে ঘরের মোটামুটি মাসকাবারির বাজারটা নিয়ে আসুন, বুঝতে পারিস? আমার একটু তারা আছে, আমার একটু ওখানে যেতে হবে, না হলে আমি নিয়ে আসতাম। দেখিস, দেখিস, আমাদের সংসারের এক জুটি, একজন না পারলে আরেকজন পারবে। নাদু বলেছি আমি দাদার কাছ থেকে নিয়ে দিয়ে দেবানি, দেখিস, একবারে করে করে দিয়ে দিয়েছে। কালকের থেকে আমরা হাজিরা কাজে চলে যাবানি, তারপরে আমাদের ঠেকায় কে? আচ্ছা হয়েছে হয়েছে, নাও টাকাটা নাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আর বাবা চিন্তা করো না, আমরা থাকতে আমাদের অভাবে সংসারের গাড়ি আমরা টেনে টেনে চালিয়ে নিয়ে নেবানি। কি বলিস ভাই? একদম একদম। বলছি কি বাবা, ও বাবা, একটা কথা ছিল তোমার সাথে। দাঁড়াও না পুতুল, দাঁড়াও, দেখছো তো একজনের সাথে কথা বলছি, 1 মিনিট একটু দাঁড়াও। দেখবেন ভাল লাগে না, আমার কোনো কথার গুরুত্বই দেয় না। কি যে করি কিছু বুঝে পারি না। আমি দিয়ে মোটামুটি আইএস হওয়ার পরীক্ষাটা দেবো, আর সত্যি কথাটা বলে যেতেও পারবো না, বিকজ আমি বাবাকে সারপ্রাইজ দেবো। বাবা এটা বুঝতেই পারছে না কেমন করে হ্যান্ডেল করি। তার উপর দিকে বলার চেষ্টা করতেছি সাহস জোগাড় করে, তার উপর দিকে আবার কার সঙ্গে যেন কথা বলছে, কি যে করবো। ও বাবা, হলো? আরে বাবা বললাম তো আমার একটা ইম্পর্টেন্ট জরুরি কথা আছে, একটু শুনো। আরে পুতুল দাঁড়াও না, দাঁড়াও, দেখছো কথা বলছি আরেকজনের সাথে, তারপরে দিকে মাঝে মধ্যে খেচর 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 করতেছো। 1 মিনিট একটু বসো এখানে, আমি কথাটা শেষ করি, তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, তো কি যেন বলছিলেন আপনি? বলছি স্যার, আমাকে চিনতে পারছেন না, ভুলে গেছেন? চিনতে পারছি না, গলার আওয়াজটা তো খুব কাছের কাছে মনে হচ্ছে, কিন্তু ধরতে পারতেছি না। আরে বাবা নামটা বলে না। স্যার আমি পিঙ্কি, পিঙ্কি চক্রবর্তী। পিঙ্কি চক্রবর্তী? কে গো, চিনলাম না তো। বাহ স্যার, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? আমি পিঙ্কি চক্রবর্তী, গত বছর যে মোটামুটি সায়েন্সের পরীক্ষা দিয়েছিলাম, আর আপনার জন্যই তো আমি সায়েন্টিস্ট হতে পেরেছি। আর আজকে আমার চকমক কোম্পানিতে চাকরি হয়েছে। ভুলে গেছেন? ওই মোটামুটি সায়েন্টিস্টের পরীক্ষাতে মোটামুটি আপনি যে টুকলি মারতে সাহায্য করেছেন, আমার বাবা যে আপনার কাছে গিয়ে বলেছিল, আর আপনি যে সেই টুকলি মারতে মোটামুটি আপনার লোককে পাঠিয়েছেন, আর সেই টুকলি দেখে তো মোটামুটি আমি সায়েন্সের পরীক্ষাতে ফার্স্ট ডিভিশনে পাস করেছি, পুরো র্যাঙ্ক নিয়ে পাস করেছি। আর আপনার কারণেই তো আমার কাছে আজকে সায়েন্টিস্টের আই কার্ড আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তা কেমন আছো, ভালো আছো? আর চাকরি কেমন চলছে? হ্যাঁ স্যার, একদম ফাটাফাটি। জানেন, আমার স্যালারি মোটামুটি 70,000 পার মান্থ, বুঝতে পারছেন? আর শুধুমাত্র আপনার জন্য, আমি তো যোগ্যই না, আপনার জন্য আমি এত বড় পোস্টে একটা চাকরি পেয়েছি, তাও সায়েন্টিস্টের ল্যাবরেটরি চকমকা কোম্পানিতে। বাবা, ভালো ভালো, ওয়ান্ডারফুল। তা বলো, আজকে কেমন করে আমার কথা মনে পড়লো? না স্যার, বলছিলাম কি, ওই আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছিল আপনার নাকি একটা অ্যাকাউন্টেন্টের প্রয়োজন আছে, ওই একটা ভ্যাকেন্সি খালি আছে আপনার হিসেব কিতাব হ্যান্ডেল করার জন্য।
হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টেন্টের একটা প্রয়োজন তো আমার ব্যবসার হিসেব কিতাব একটু মোটামুটি এই আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আর একটু হ্যান্ডেল করার জন্য আর কি, ব্যালেন্স শিট তৈরি করার জন্য। আছে নাকি কেউ আছে? হ্যাঁ স্যার, আছে তো আছে। ওই আপনার নাম ঠিকানা আমি ওকে পাঠিয়ে দিয়েছি, আপনার কাছে একটু পরেই চলে আসবে, বুঝতে পারছেন? আপনি দেখে শুনে নেবেন না। আর ছেলেটা মোটামুটি খুব ব্রিলিয়েন্ট, মাল্টি ট্যালেন্টেড, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, তার নামটা কি? ও ওনার নাম পাদু দাস। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ও ওই পাদু দাস, সেই পাদু দাস না? ও আর যে পেন টেন কোম্পানিটা ছিল, যে কোম্পানিটা মোটামুটি ওই ইদানিং বন্ধ হয়েছে, সিল মারা হয়েছে। হ্যাঁ স্যার, একদম ঠিক ধরেছেন। জানি না কে শত্রুতা করেছে, আমি যত খবর পেয়েছি ওই সেন্টিমেন্টের কিছু একটা গড়বড় করেছে, বুঝতে পারছেন? বিশ্বাস করুন ওই পাদু স্যার অনেক ভালো, বুঝতে পারছেন? এইরকম জঘন্য কাজ করতেই পারে না, ওনাকে ফাঁসানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা শুনো, তোমার সঙ্গে পরে কথা বলবানি এই বিষয়ে, আমি একটু ব্যস্ত আছি বর্তমানে, বুঝতে পারছো? তো ওকে স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা রাখছি। হ্যাঁ, আর তুমি তো ওকে আমার অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিয়েছো তো নাকি? হ্যাঁ স্যার, আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার সব পাঠিয়ে দিয়েছি ওকে। তো মোটামুটি আর বাড়ি ফিরে 1 ঘন্টার ভিতরে আপনার ওখানে চলে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি দাও। হ্যাঁ বল পুতুল, কি 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 বলবি তুই? হ্যাঁ, বলছি বাবা, আমাকে কালকে 500 টাকা দেবা? 500 টাকা? মাত্র 500 টাকা? 5,000 চাইতি? তুই আমার মেয়ে, কাটল সিং এর মেয়ে, কাটল সিং এর মেয়ে হয়ে মাত্র 500 টাকা হাত খরচার জন্য নিচ্ছিস? না না, আমার শুধু 500 টাকাই চাই। আর ওই 500 টাকা আমি এক্সাম হল ফিস দেবানি, বুঝতে পারিছো? এক্সাম হল ফিস মানে? আরে বাবা, ওই পরীক্ষার ফিস, বুঝতে পারিছো? আসলে ঘটনাটা হয়েছে কি, কালকে আমার ইউনিট টেস্ট, আর আমি না 500 টাকা এক্সাম হল ফিসটা দিতেই ভুলে গেছি। এই 500 টাকা তো এত ছোট একটা অ্যামাউন্ট মাথায় থাকে না, বুঝতে পারিছো? 5 লক্ষ টাকা, 5,000 হলি, 50,000 হলি একটা মাথায় থাকতো। এই না মাত্র একটা 500 টাকা, তার জন্য ভুলে গেছি, বুঝতে পারিছো? আর ওই টিচার হোয়াটসঅ্যাপে বলেছে যে কালকে পরীক্ষার আগে যদি টাকাটা জমা না দিতে পারি তাহলে পরীক্ষাতে বসতে দেবে না, বুঝতে পারিছো? তাই বলছি আমাকে 500 টাকা এক্ষুনি দিয়ে দাও। আমি কালকে এই পরীক্ষা দেওয়ার আগে মোটামুটি ওই টাকাটা অফিস রুমে জমা করে দেবানি। কি বলিস? কালকে তোর ইউনিট টেস্ট? কালকে না ওই আইএস হওয়ার ওই পরীক্ষা, ফার্স্ট টেস্টটা? আরে বাবা, আইএস এর পরীক্ষা কি খাইএস এর পরীক্ষা এটা আমি জানি নাকি? এটার সঙ্গে আমার জানা নাকি? আমার তো সাধারণ পরীক্ষা, ওই জেনারেল ইউনিট টেস্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমার মানি ব্যাগটা বর্তমানে আমার সঙ্গে নেই, বুঝতে পারছিস? ওই আমার রুমে গিয়ে দিয়ে দেবানি। বলছি কি বিচিত, দেশের সঙ্গে সঙ্গে আমাদের পরিস্থিতি কিন্তু খুব একটা মোটামুটি ভালো নয়, বুঝতে পারিস? তাই বলছি কি, যত তাড়াতাড়ি সম্ভব এই কিরণকে নিয়ে মোটামুটি তুমি ঝটপট করে বিয়ে করে ফেলো, বুঝতে পারিস? আমাদের প্ল্যানের প্রথম স্টেপটা তুমি পার করো, তারপরে না হয় যা হওয়ার হবে। হ্যাঁ বিজিতা, কর্ণবাবু একদম ঠিক কথাই বলেছে। পরে দিকে যদি আমাদেরকে দোষারোপ করো তখন কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না, বুঝতে পারছো? কারণ কি, আমি যা মতিগতি দেখতেছি, এই বলরাম আর পাদু মিলে আমাদেরকে ঝালাফালা করে দেবে। আমাদের প্ল্যানকে যদি চপট করে ফেলে তাহলে 12টা বেজে যাবে, বুঝতে পারছো? আর আমি অনেক কষ্ট করে মোটামুটি আমার দাদাকে এই হ্যান্ডেল করেছি। তুমি যদি এখন ঝটপট করে বিয়েটা না করো তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ প্ল্যান ব্যস্ত চলে যাবে। এমনকি এতদিন ধরে যা মোটামুটি প্ল্যানিং করে কাজ হচ্ছে, প্ল্যানিং মতে সব এটাও জলে চলে যাবে, বুঝতে পারছো? আপাতত বেলিং পেয়েছো, জামিন পেয়েছো, ঝটপট করে বিয়েটার কাজ সেরে ফেলো। আরে বাবা, বিয়ে তো আমি করবো। বিয়ে না করার জন্য কি এখানে এসেছে নাকি? আগে কিরণকে বিয়ে করব, তারপরে না সম্পূর্ণ কাজ শুরু হবে। হ্যাঁ সেটাই তো বলছি, আগে ঝটপট করে বিয়েটা করে ফেলো, বুঝতে পারিস? হ্যাঁ, তুমি বরং এক কাজ করো, ওই পুরোহিত ব্রাহ্মণ টামন দিয়ে মন্ত্রপন্ত্র পড়তে হবে না, বুঝতে পারছো? মন্ত্রতন্ত্র পড়লি পাড়া প্রতিবেশী দশের চোখ নজর মোটামুটি সাক্ষী হয়ে যাবে যে তোমাদের বিয়ে হয়েছে। তুমি বরং এক কাজ করো, মোটামুটি কোর্ট ম্যারেজ করে ফেলো, বুঝতে পারছো? একটা সই আর বিয়ে, বুঝতে পারছো? আর কোনো পরবর্তীকালে যদি মোটামুটি এই কিছু একটা ঝামেলা হয়ে যায় তাহলে তুমি পট করে বলে দিতে পারবা যে এটা আমার সই নয়, আমি কোনোদিন বিয়েই করিনি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথার কথা বলিস। মোটামুটি এই পুরোহিত ব্রাহ্মণ টামন দিলি, মন্ত্রপন্ত্র করে বিয়ে করলি, একবারে সমাজের চোখে, পৃথিবীর চোখে, সবার সামনে সাক্ষী হয়ে যাবো যে আমি কিরণকে বিয়ে করেছি। এটা একটা মস্ত বড় রিস্ক হয়ে পড়বে ভবিষ্যৎ কালের জন্য। নবীন, তোমার কথায় যুক্তি আছে, আমি বরং কোর্ট ম্যারেজ করে ফেলবানি। ব্যাস তাহলে আর কি। আর শুনো, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই কথাটা যেতে যে আমি এই বুদ্ধিটা দিয়েছি, কোর্ট ম্যারেজের বুদ্ধি, বুঝতে পারিস? এই কথাটা যদি আমার বৌদি, আমার দাদা এবং কি কিরণ, চম্পা কেউ যাতে জানতে না পারে, বুঝতে পারিস? আমার মুখ দিয়ে যে এই বুদ্ধিটা বেরোচ্ছে, না হলে আমার মুন্ডি পুরো আলাদা করে দেবে। তুমি যে বলবা তুমি হ্যান্ডেল করো এইগুলি জিনিস, বুঝতে পারিস?